অশেষ করুণা নিয়ে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। যেন পূর্ণিমা সর্ব সদ্গুণ পূর্ণা তাং বন্দে ফাল্গুনী পূর্ণিমা। সমস্ত গৌরজন, অনুভবী জন, ঋষি মুনিগণ সকলেই এই পূর্ণিমাকে বন্দনা করছেন। কেন? যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাভি, শ্রী নামের সাথে কলিযুগের যুগধর্ম জীবধর্ম হরিনামের সাথে অবতীর্ণ হচ্ছেন সেই রাধা মাধব মিলিত তনু শ্রী গৌর সুন্দর। এই তিথিকে যারা বরণ করে, এই তিথিকে যারা সম্মাননা, এই তিথিতে যারা বন্দনা অর্চনা অভিষেক আদি গৌর গুণগাথাদি ভাগবত কথাদি শ্রবণে রত থাকে, এই তিথি তাকে সর্বকরুণা কৃপা দানে সমর্থ। মহাপ্রভু যেমন করুণায় অবতার, মহাপ্রভুর আবির্ভাব প্রকট তিথিও তেমনি করুণায় ভরা, সর্ব সদ্গুণে ভরা। আজ এই জন্য মেঘে ভরা দিনকে আমরা দুর্দিন কখনোই বলতে বলিনি ভাগবত। সম্মুখে ভাগবতজি স্বয়ং অভিন্ন গোবিন্দ কলেবার বলেছেন মেঘে ভরা দিন দুর্দিন নয়, যেদিন কৃষ্ণ কথা সাধু সঙ্গবিহীন সেদিনটাই দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন। তো এই জন্য প্রতিকূলতার মধ্যেও আমরা মহাপ্রভুর আবির্ভাবকে একটু স্মরণ করব। কে মহাপ্রভু? মহাপ্রভু কে? গোস্বামীপাদ জানাচ্ছেন, সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষিদনাং মুনিনাং সর্বস্বং প্রণত পটুলীনাং মধুরিমা বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশুপালম্বুজাম সচৈতন্য কিং মে পুনরার বিদেশাতি যাপদি পদম। কে মহাপ্রভু? কে এসেছেন? আসুন আমরা বাইরের প্রতিকূলতাকে, বাইরের এই প্রতিকূল অবস্থাতে আমাদের মনে যেন স্থান না দেই, গৌর গত প্রাণ হয়ে গৌর গণগাথায় তনুমন প্রাণ সমর্পিত হয়ে আমরা গৌর কথা শুনি। কে গৌরচন্দ্র? বললেন সুরেশানাং দুর্গম। দেখুন, সুরেশ মানে দেবগণ, সুরেশ মানে দেবেরও দেব, দেবাদিগণ, ব্রহ্মাদি শিবগণ। সেই দেবগণ আদি ব্রহ্মাদি দেবাদিগণ তাদেরই নিরাপদ আশ্রয় হলো গৌর চরণ। সুরেশানাং দুর্গম, সুরেশ মানে দেবগণ, দেব অধিপতি ইন্দ্রিয়গণ, ইন্দ্রাধিপতি দেবাদি ব্রহ্মা শিবেরও আর নির্ভয় স্থান। দুর্গ মানে, দুর্গ মানে যে স্থানে অবস্থান করলে বহিঃশত্রু আর ক্ষতি করতে পারে না। তো ব্রহ্মাদি দেবগণেরও আর নিরাপদ স্থান হলো আমার গৌর চরণ। সুরেশানাং দুর্গম। যদি গৌর চরণে কারো রতিমতি একবার হয়, জানবেন তিনি সর্বতভাবে নিরাপদ। সুরেশানাং দুর্গম। এই জন্য মহাপ্রভুর যখন অবতার হবেন, অবতীর্ণ হবেন, শ্রীমান মহাপ্রভুর অবতীর্ণের পূর্বে আর ভগবান শঙ্কর কাঁদছেন, অশ্রু বিসর্জন করছেন। কেন? হে ভগবান, তোমার সেই ব্রজলীলাতে, সেই লীলা মুকুটমণি সর্বরাস ও মুকুটমণি রাসলীলাতে সর্বতভাবে আমি আস্বাদন করতে পারিনি। তবে তুমি দাতা শিরোমণি হয়ে সেই দাতা শিরোমণি মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদানের জন্য তুমি যখন আবির্ভূত হচ্ছ প্রভু, তোমার লীলাতে আমাকে অধিকার দাও, তোমার লীলা সঙ্গী হয়ে তোমার লীলা রস যেন আস্বাদনের ভাগ্য পায়। ভগবান শঙ্কর কাঁদছেন। মহাবিষ্ণু এসে বললেন, শঙ্কর আপনি একা কেন কাঁদবেন, আমাকেও আপনার সাথে মিশিয়ে নিন। সেই মহাবিষ্ণুর সদাশিব মিলিত হয়ে গৌর লীলাতে গৌরানা নিধি অদ্বৈত প্রকটীকৃত অদ্বৈত প্রভু যাকে
হুঙ্কার গর্জনে কম্বু কণ্ঠে হৃদয়ের প্রেম ভক্তি আরতিতে তুলসী পাতার গঙ্গা জলে চোখের জলে ভাসিয়ে আনলেন অদ্বৈত প্রকটীকৃত আজ মহাবিষ্ণু আর সদাশিব মিলিত হয়ে গৌর লীলায় অদ্বৈত শান্তিপুর পুরন্দর হয়ে এলেন। যার অবতীর্ণের সময়ে বিষ্ণু কাঁদছেন, শিবও কাঁদছেন যার লীলারস আস্বাদনের জন্য। আচ্ছা দেখুন ব্রহ্মাজি কি করছেন। মহাপ্রভুর আগমন সাধারণ ঘটনা নয়, আজকের এই তিথি সাধারণ নয়। ব্রহ্মা কাঁদছেন, প্রভু আমি দাপরে আমার যে প্রজ্ঞা, আমাকে যতটুকু তুমি জ্ঞান দিয়েছো সেই জ্ঞানের দ্বারা আমি তোমার তত্ত্ব নির্ণয় করতে পারিনি। আমি অপরাধ করেছি। পরম ব্রহ্মরূপে, পুরুষোত্তম রূপে, অনাদির আদি রূপে, অখণ্ড পরতত্ত্ব রূপে ব্রজলীলা আমি অনুভব করতে পারিনি। তাই তোমার সখাদের, তোমার গাবিবৃন্দকে চুরি করে আমি ভক্তচরণে অপরাধ হয়েছি প্রভু, তোমার লীলাতে আমি প্রবেশ করতে পারিনি। কিন্তু শ্রীকৃষ্ণের থেকে মহাবদান্য তুমি, যে গৌর অবতীর্ণ হয়ে আসছো তুমি, তুমি মহাবদান্য, মহাকরুণায়, মহাপ্রেমে পূর্ণ। তাই ব্রজলীলাতে আমি অপরাধ করলেও তোমার গৌর লীলাতে কৃপা করে আমাকে নিচু কোলে যে কোনো ভাবে আমাকে একটু তোমার লীলা স্মরণের, লীলা দর্শনের, তোমার লীলা সাক্ষী করে আমাকে একটু ভারত ভূখণ্ডে জন্ম দাও। ব্রহ্মা প্রার্থনা করছেন, সেই ব্রহ্মা হয়ে এলেন গৌর লীলাতে নামাচার্য হরিদাস ঠাকুর হয়ে। মহাপ্রভুর অবতীর্ণতে কে কে আসছেন জগতে? দেবশিবা নারদ বললেন, প্রভু তোমার সংকীর্তন প্রেম বিতরণ লীলায় আমি তোমার সাথে যাব, কৃপা করো, চরণে নাও এইটুকু আকতি প্রণতি, তোমার লীলাইতে যেন আমি যেতে পারি। এই নারদ হয়ে এলেন শিবাস ঠাকুর হয়ে। কে আসছেন না বলুন তো? আজ গৌর লীলাতে, গৌর আবির্ভাবে আপনারা যারা এসেছেন, প্রতিকূল হলেও আজ তাকিয়ে দেখুন তারা সব আসছে, সকলে নেমে আসছেন। শুধু কি তাই? আপনারা জানেন স্বয়ং রাধারানী চিন্তা করলেন, বৃষ্টি কমে গেছে, বাতাস ছেড়ে তো আস্তে আস্তে ধরে যাবে। আলো জ্বলছে তো রাধা ঠাকুরানী চিন্তা করলেন, আমি যাকে অন্তকৃষ্ণ বাহির গৌরাঙ্গ করে সেই গোবিন্দের রাধারানীর গৌর করে পাঠাচ্ছেন, রাধারানী চিন্তা করলেন আমার ভাবকান্তি প্রেম দশায় যখন গৌর ধুলাই লুটাবে, তার শ্রী কোমল তপ্ত কাঞ্চন অঙ্গে কাপড় ফুটবে, আমি সহ্য করতে পারবো না। তাই রাধারানী আবেশ সিক্ত হয়ে গদাধরের মধ্যে এলেন। প্রভু যখন সংকীর্তন প্রেমে বিহ্বল হয়ে ধুলাই লোটাবে, গদাধর এসে কোল দিতেন মহাপ্রভুর। আর স্বয়ং রাধারানী গদাধরে আবেশে এসে মহাপ্রভুকে কোল দিচ্ছেন। আর দেবতাগণ হাত তুলেছেন। দেবগণ প্রার্থনা করে বলছেন, প্রভু তুমি যদি করুণায় অবতীর্ণ হও, তুমি যদি প্রেম অবতারে যাও, তবে দেবগণ আমরা তোমার চরণে এই আকুতি প্রণতি জানাচ্ছি। ভারতবর্ষের মাটিতে আমাদের নিচু কুলে যে কোনো জায়গায় জন্ম দাও, যাতে তোমার গৌর লীলায় সংকীর্তন প্রেমানন্দে আমরা স্পর্শ করে ধন্য হতে পারি। দেব সুন্দর। তো দেবগণ ভারতবর্ষের, ভারত ভূখণ্ডে নিচ শ্রেণী নিচ কুলে জন্মাতে যাচ্ছেন, যাতে গৌর লীলায় আর এই কারুণ্য লীলায়, প্রেম লীলায় তারা বঞ্চিত হয় না হয়। আজ ব্রহ্মা আসছেন, বিষ্ণু আসছেন, শিব আসছেন, আজ নারদ আসছেন, দেবকুল নেমে আসছেন। এই জন্য বললেন সুরেশ অনাং দুর্গম। আজ দেবগণেরও নিরাপদ অভয় স্থল হলো গৌর চরণ। সেই মহাপ্রভুকে আমরা
কতটুকু অনুভূতি করতে পারলাম। সুরেশানাং দুর্গম, আর কি বলছেন, গতিরতি শয়ন উপনিষেদনাং। ধ্যান দেওয়ার মতো যদিও অবস্থা নাই, তবু ধ্যান দিয়ে শুনুন। বেদ বেদান্ত শ্রুতি শাস্ত্র সমস্ত শাস্ত্রের আর প্রতিপাদ্য বিষয় হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখুন, বেদ ভগবান মহাপ্রভুর আবির্ভাবকে আর শ্রুতি স্মৃতি প্রমাণে নেই যে গৌর সুন্দর পূর্ণ অবতারী। বেদে একথা সূক্ষ্ম ভাবে, বেদের শ্রুতি স্মৃতি উপনিষদে বলা আছে সূক্ষ্ম ভাবে। এই জন্য অনেকেই প্রশ্ন তোলেন, তোমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য যে অবতার, এর তো উল্লেখ নাই। 24 অবতারে বা অবতার ক্রমে তো উল্লেখ নাই, তোমরা কি করে বলছো যে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান? বলেন, বেদ শ্রুতি স্মৃতি পুরাণ উপনিষদের, আর সেখানে বলেছে রসবৈষা। কেই রসবৈষা? লব্ধা নন্দী ভবতি। এই রসিক শেখর রসিকেন্দ্র মৌলি বেদের এই শ্রুতির তাৎপর্য মহাপ্রভুই। পরে সেটা গোস্বামীরা জানিয়েছেন, বেদাদি শ্রুতি শাস্ত্রের উপনিষদের প্রতিপাদ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু কি তাই? মুনিনাং সর্বস্বাং, সমস্ত মুনিগণের, সমস্ত মুনিগণের, মননশীল মুনিগণের একমাত্র মননশীলতায় আছেন মহাপ্রভু। মুনিনাং সর্বেশ্বং, মুনি কারা? যারা মনন ক্রিয়ার দ্বারা, ধ্যানের দ্বারা সেই পরম ব্রহ্মকে আর হৃদয়ে অনুভূতি করেন, অনুভব করেন। তো সেই মননশীল মণিগণেরও সর্বস্ব ধন হলো আমার গৌর। মণিগণেরও সর্বস্ব ধন আমার গৌর। দেখুন, রামলীলায় রাঘবেন্দ্র রাজীব লোচন মা সীতাকে নিয়ে দণ্ডকারণে জানকী বল্লভ রাঘবেন্দ্র রামচন্দ্র আর জগত লক্ষ্মী সীতামা বসে আছে। সেখানের সেই ঋষি মুনিরা আর এই ভগবত ভগবতীকে দর্শন করে আর তাদের চিত্তে এতদিনের ধ্যানময় স্বচ্ছ হৃদয়ে আর অনুভূতির হৃদয়ে তারা চরণে পড়ে বললেন, আমরা যুগল ভজন করতে চাই। রাঘবেন্দ্র রামচন্দ্র বললেন, এই লীলাতে তা সম্ভব নয়। আসছে ব্রজলীলাতে বহু বল্লভ হয়ে যখন যাব, তোমরা ব্রজে জন্মগ্রহণ করে এই যুগল লীলাকে আস্বাদন করবে। কিন্তু ব্রজবাসী বৃন্দাবনের সকলের এই প্রেম উপলব্ধি হয়নি। তার পরিশিষ্ট মহা যুগল ভজন গৌর এসে ওই পরিকর নিয়ে পূর্ণ করলেন। এই জন্য মুনিগণেরও সর্বস্ব ধন শ্রী গৌর চরণ। প্রণত পটলি নাং মধুরিমা। আর যারা মধুর ভজন করেন, যারা মাধুর্য ভজন করেন, সেই মাধুর্য ভজনের একমাত্র মাধুর্য মূরতি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ। অর্থাৎ ব্রজবাসীরা যে প্রেম পেয়েছিল, গোপীগণের বাইরে, ব্রজবাসীর বাইরে যে প্রেম কেহ পান নাই, আমার গৌর অবতারে আপামর সকলকে সেই ব্রজ প্রেম, রাধা প্রেম দিয়েছিলেন। এই জন্য যারা মাধুর্য উপাসক, তারা আমার গৌর চরণ আশ্রয় ছাড়া অন্যখানে মাধুর্য বাসনার তাদের পরিপূরণ নাই। এই জন্য যুগল ভজন, রাধা মাধবের ভজন, এটি একমাত্র সম্ভব কেউ যদি গৌর চরণ আশ্রয় করে, কেউ যদি গৌর কৃপা করুণা কটাক্ষ পায়, তবেই তো সে যুগল ভজন পাবে। গৌর কৃপা ব্যতীত, গৌরাঙ্গ করুণা ব্যতীত কারো কোনোদিন যুগল ভজনের অতিমতি হতে পারে না। এই জন্য যদি গৌর না হইত, যদি গৌর না হইত, আমরা যুগল পেতাম না। গোপী প্রেম আর বৃন্দাবনের সেই গোপী প্রেম, এটা কখনো আমাদের ভাগ্যে হতো না। ব্রজবধূ যা কল্পিতা, সেই ব্রজবধূ গোপীগণের যে আস্বাদ্য প্রেম, সেটা মহাপ্রভু এবার ব্রজের বাইরে সবাইকে দিতে এলেন। সচৈতন্যং কিংমে পুনরপি দৃশ্যতি পদম। আচ্ছা, শুধু কি দেবগণ, শুধু কি মনুষ্যগণ? নিখিল পশুপালাম বোঝাম। আহা, মহাপ্রভু ব্রহ্মা, বিষ্ণু, নারদ এবং দেবগণ নয়,
যে প্রেম বিতরণ ইতিপূর্বে কোন ভগবৎ স্বরূপ কর্তৃক হয়নি, মহাপ্রভু বনের বাঘকে পশুকেও প্রেম দিলেন, সিংহস্র বাঘকেও প্রেম দিলেন। লক্ষ্য করবেন, ব্রজ বিপিনে শ্রী গোবিন্দ লতা পাতা বৃক্ষকে প্রেম দিয়েছিলেন, এটা ভাগবত বলছে। ওই বনের হিংস্র সাপত সংকুল ব্যাঘ্রকে, সাপকে, বনের জীব জন্তুকে গৌর ছাড়া তো কেউ প্রেম দেয়নি। মনে পড়ে আপনাদের, ঝাড়িখঞ্জের পথে ব্রজের পথে অনুরাগী হরিনাম মধুর কণ্ঠ নিতে নিতে প্রভু যাচ্ছেন, আর প্রভুর সেই হরিনামের বনপথে সে বাঘ সম্মুখে পড়েছে। হিংস্র ব্যাঘ্রের গায়ে মহাপ্রভুর পা লেগে গেছে। চরণটা লাগার সাথে সাথে মহাপ্রভু চোখ উন্মিলন করে বাঘের দিকে দুহাত প্রসারিত করে বলছে, ও হে ব্যাঘ্র, কত জন্মের অপরাধ দিতে এই শপথ সংকুল হিংস্র জন্তু হয়ে এসেছো, একবার কৃষ্ণ বলো। এমন ভগবান কোথায় আছেন যিনি বনের বাঘকেও কৃষ্ণ বলাচ্ছেন, প্রেম বলাচ্ছেন? আহা, দাতা শিরোমণি, আর এই প্রেম তিনি বনের হিংস্র ব্যাঘ্র কি করলো জানেন? দুঃখের বিষয়, মানুষ ব্যতীত প্রভু কারো হাত দেননি। পৃথিবীতে যত জীব জন্তু আছে কারো হাত নাই। হাতটা আমাদের দিয়েছিলেন গৌর বলবার জন্য, প্রেমানন্দে হরি বলবার জন্য। আজ বনের ব্যাঘ্র মহাপ্রভুর প্রেম বিতরণে সে ওই পা দিয়ে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বনের ব্যাঘ্র একটা নয়, 7-7টা ব্যাঘ্র এলো, অনেকগুলো হরিণ এলো। কি বলবো আপনাদের, মহাপ্রভুর প্রেম বিতরণে, প্রেম আস্বাদনে বনের সাপগুলো এসেছিল। যদি বলেন তুমি কি দেখেছো? না, সাপগুলো যে এসেছিল মহাপ্রভুর কীর্তন প্রেমে চরণ পরশে, ওখানে পাথরগুলো গলে গিয়েছিল। মহাপ্রভুর চরণটা পাথর বুকে ধারণ করেছিল। দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ শ্রীমান মহাপ্রভুর চরণ আজও অঙ্কিত আছে ঝাড়িখঞ্জ জঙ্গলে। পাথর গলে গেল, সেই বিগলিত পাথরে সাপগুলো এসেছিল, তাদের অঙ্গের চিহ্ন আছে। হরিণগুলো, হিংস্র ব্যাঘের পদচিহ্ন ওখানে আছে। কীর্তন সংকীর্তন রসে মহাপ্রভু প্রেমাবেশে যখন আর পাথরের উপরে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন, পাথরগুলো তুলো পেজার মতো জড়িয়ে গিয়েছিল। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হিংস্র ব্যাঘ্র হরিণ একসাথে চুম্বন করে কৃষ্ণ 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 বলছে তাদের ভাষায়। আর চৈতন্য প্রভু মাঝখানে নিয়ে এই হিংস্র সবাদ সংকুল সবাইকে নিয়ে কীর্তন করছেন। এমন অবতার হয়েছে কি আর হবে? বনের ব্যাঘ্রকেও যিনি নাম দিলেন, হিংস্র জীব জন্তুকেও যিনি প্রেমে উন্মত্ত করালেন, আহা, সেই অবতারে আমার রতি হলো না, সেই অবতারে আমার প্রেম হলো না। কতটা দুর্দর্ভ, কতটা অপরাধে চিত্তে পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। এই জন্য গৌর বলতে যার হৃদয় বিগলিত হয় না, সে হৃদয় তো আমার মতো অপরাধের হৃদয়, কঠিন হৃদয়। মহাপ্রভু কি করছেন জানেন? বাঘগুলোকে আশীর্বাদ করছেন, জন্তু জীবগণকে কৃষ্ণ ভক্তির আশীর্বাদ করছেন করে প্রভু আপন বৃন্দাবনের পথে আপন মনে চলেছেন। বাঘগুলো মহাপ্রভুর পেছনে পেছনে চলছে, প্রভু আমাদের নিয়ে যাও, এই হিংস্র প্রাণীতে কত অপরাধের জন্য জন্মেছে, এবার আমাদের তোমার সাথে নাও। কৌতুকী মহাপ্রভু আশীর্বাদ করবেন, তোমাদের প্রেম হোক, তোমরা ব্রজে যেতে পারবে না, এখানেই থাকো, তোমাদের কৃষ্ণ ভক্তি হোক। বাঘগুলো চেয়ে চেয়ে দেখছে, তাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর একাকী পথে চলেছেন বলভদ্রকে নিয়ে। জানেন, বাঘগুলোর জীবনে আর হিংসা করা হয়নি। বাঘগুলো আর কোন প্রাণীকে শিকার করে, মাংসাশী প্রাণী বাঘ্র, কিন্তু প্রভুর প্রেম পাওয়ার পর আর হিংসা তাদের মধ্যে ছিল না। তারা কোনো প্রাণীকে হত্যা করে আর খায়নি। দীর্ঘ প্রায় 1 মাস বাঘগুলো নিরাহারে, আর যেদিক দিয়ে প্রভু ব্রজের পথে গিয়েছিলেন সেই পথে তাকিয়ে ব্যাঘ্রর অঝরে কাঁদতো। কাঁদতে কাঁদতে গৌর স্মরণ করতে করতে চিরদিনের মতো তাদের জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভুর নিত্য ধামে বিদায় নিয়ে নিল। আজ তারা নিত্য ধামে চলে গেল। ব্যাঘ্রের করুণা হলো, সর্পের করুণা হলো, হলো না শুধু আমার। 4000 বছর অপেক্ষা করতে হবে জানেন।
মহাপ্রভু সব কলিতে আসেন না। আমরা আর 4000 বছর পরে হয়তো মহাপ্রভুর কৃপা হলে তিনি নেমে আসবেন। পদকর্তা বলেছেন সেই 4000 যুগ পরে যখন গৌর অবতীর্ণ হবেন শ্রীধাম নবদ্বীপে আর ধাম শিরোমণি, সেদিন আমি মানুষ হয়ে আসবো তো, আমি গৌর বলবার জন্ম পাবো তো, আমি ভারত ভূখণ্ডে জন্মাতে পারবো তো। তাই পেয়েছি যখন গৌর সুন্দরের অপার করুণা, তখন বাদ পড়বো কেন? যদি ব্যাঘ্রের হয়, হিংস্র জীবজন্তুর হয়, আমাদের কেন হবে না? এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেম বিতরণ লীলা বড় অদ্ভুত। এই জন্য বলেছেন সচৈতন্যং কিংমে পুনরারপি দৃশ্যতি পদম। জয় রাধে, জয় রাধে। গৌর সুন্দরের যা ইচ্ছা তাই হোক। আমরা আমাদের পরীক্ষা নেই, গৌর সুন্দর যা কৃপা করেন তাই হোক। শুধু ভক্তজন, মহাপ্রভুর আমাদের নয়ন পথে কবে গৌর চন্দ্র আবার পাবো আমরা? আমাদের নয়ন পথে কবে আমরা গৌরকে পাবো? তাই বন্দনা করেছেন অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ শত সনাতন গতি শিরুপুরীত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর ভাবল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদাং সদয়তাং দেব শচীনন্দন। তিনি অদ্বৈতের দ্বারা প্রকট হলেন, তিনি নরহরির পৃষ্ঠ স্বরূপের পরম প্রিয়, তিনি নিত্যানন্দ শক আর সনাতনের একমাত্র গতি। হ্যাঁ, রাজমন্ত্রী সনাতন গৌর অনুরাগী সরগোস্বামীর মহাপ্রভুর জন্য যে সর্বস্ব সমর্পণ ত্যাগ বৈরাগ্য কেন জানেন? নিজ ভক্তি যোগ বৈরাগ্য বিদ্যা শিক্ষণ। মহাপ্রভু এসেছিলেন ভক্ত অবতার, ছন্ন অবতারে। শুধু ভক্তজন, মহাপ্রভু ভক্ত অবতারে এলেন, ছন্ন কলৌ। এই জন্য একমাত্র সদ্গুরুর কৃপা ব্যতীত, নিতাই গৌর চরণের চরণাশ্রিত তাদের করুণা ব্যতীত মহাপ্রভুকে সবাই বুঝতে পারে না, গৌর সুন্দরকে সবাই উপলব্ধি করতে পারে। ঘটনা মনে পড়লো, এইখানে একটা কিছু দিয়ে দেয়, একটা ঘটনা মনে পড়লো। আপনারা ভক্তমাল গ্রন্থের কথা জানেন, গৌড়ীয় বা সকল সম্প্রদায়ের বড় আদরণীয় গ্রন্থ শ্রী ভক্তমাল। এই ভক্তমাল রচনা করেছিলেন শ্রী নাবাজি গোস্বামী। নাবাজি গোস্বামী যখন ভক্তমাল রচনা করছেন, তখন তিনি চিন্তা করছেন চৈতন্য দেব নিত্যানন্দ একজন মহাপুরুষ, একজন পরম ভক্ত। এই মনে করে উনি ধ্যানে সমাধির দ্বারা চৈতন্যের জন্য কিছু লিখবেন। তো নাবাজি গোস্বামী যখন লিখবেন ধ্যানের দ্বারা, আপনারা বিশ্বাস করবেন 3 দিন ধরে সমাধিস্থ নাবাজি ধ্যানের দ্বারা দেখছেন যখনই গৌর মূর্তি চিন্তা করছেন তখন সামনে কৃষ্ণ এসে উপস্থিত হচ্ছে, যখনই নিত্যানন্দ প্রভুর স্মরণ করছেন তখন বলদেব এসে উপস্থিত হচ্ছে। উনি মনে করেছেন, নাবাজি মনে করেছেন মহাপ্রভু একজন মহাপুরুষ। আমরা অনেকেই তাই মনে করি যে হয়তো মহাপ্রভু কোনো মহাপুরুষ হবে, কোন কৃষ্ণ শুদ্ধ ভক্ত হবে। তো নাবাজি তার গ্রন্থে মহাপ্রভুর কিছু জীবনচরিত লিখবেন একজন ভক্ত হিসাবে, মহাপুরুষ হিসাবে। কিন্তু তিনি যতবার 3 দিন ধরে সমাধির ধ্যানে দেখছেন, যখনই কৃষ্ণ চিন্তা করছেন, যখনই গৌর চিন্তা করছেন, ওখানে কৃষ্ণ এসে উপস্থিত হচ্ছে। যখনই তিনি নিত্যানন্দের কথা ভাবছেন সমাধিতে, তখনই ওখানে বলদেব বলরাম উপস্থিত হচ্ছেন। উনি 3 দিন ধরে নির্ণয় না করতে পেরে, তবে এরা কারা, কেন কৃষ্ণ আসছে গৌর চিন্তা করলে, কেন নিত্যানন্দ স্বরূপ চিন্তা করলে বলদেব তত্ত্ব আসছে। অগ্রদাস শ্রীগুরুর চরণে গিয়ে বললেন, গুরুদেব, মহাপ্রভু সম্পর্কে আমি ভক্তমালে কিছু লিখতে গিয়ে আমি তাকে মহাপ্রভুর ভক্ত মনে করেছি, কিন্তু এ তো দেখছি কৃষ্ণ বলরাম আসছে। অগ্রদাস গুরুদেব হেসে বললেন, তুমি জানো না নাভা, সেই ব্রজের কানাই এবার, সেই ব্রজেন্দ্র নন্দন এবার রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়েছে, গৌর মহাপুরুষ না। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কোন মহাপুরুষ ভক্ত না, উনি ছন্ন কলিতে আর নিজের পরিচয় গোপন করেই এসেছেন।
নিজের পরিচয় উনি গোপন করেই এসেছেন নবদ্বীপে, তাকে তুমি চিনবে কি করে? আপনারা দেখবেন ভক্তমালের কয়েকটা পৃষ্ঠা মহাপ্রভুর পরতত্ত্বকে নির্ণয় করলেন যে নিতাই হলো বলরাম আর ব্রজেন্দ্র নন্দন কানাই হলেন মহাপ্রভু। শুধু কি তাই? শুধু তাই না। আচ্ছা, এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। কৃষ্ণই তো আসছেন, তাহলে মহাপ্রভুর বৈশিষ্ট্য কি? বলো না, শব্দটার দিকে ধ্যান দিন। এত ভাবি মানে ভাবনাটা অল্প না, অনেক ভেবেছেন শ্রীকৃষ্ণ, অনেক ভেবেছেন। কি ভেবেছেন? এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় ভগবান ভাবতে বসেছেন। আমাদের ভাবনা হতে পারে, কৃষ্ণচন্দ্র ভাববে কেন? ভাবছে কেন জানেন? ভাবছে উদ্ধব ব্রজের একটা ধুলি পাওয়ার প্রার্থনা করেছেন, ব্রহ্মা একটা ধুলি পাওয়ার প্রার্থনা করেছেন। উদ্ধব আরো বলেছেন, গুগ্ন লতা হয়ে ব্রজগোপিকারা ঠাকুরানী যখন কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী হয়ে ব্রজের পথে ছুটবে, তখন তাদের একটা চরণ রেণু যেন আমার এই গুগ্ন লতার উপরে পড়ে। পৃথিবীতে ভক্ত নির্ণয় করেছেন আমাদের বৃহৎ ভাগবতামৃত সনাতন পদ গোস্বামী। ভক্ত যদি বলা হয় শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুব, বললেন না, শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুবের থেকে বলা হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার থেকে ভগবান শঙ্কর, শঙ্কর থেকে পঞ্চ পাণ্ডব, পঞ্চম পাণ্ডব থেকে শ্রেষ্ঠ যাদবগণ। এর ব্যাখ্যা আছে আলাদা আলাদা। যাদবগণের এই প্রহ্লাদ এবং ধ্রুবের থেকে শ্রেষ্ঠ হনুমান, হনুমানের থেকে শ্রেষ্ঠ হলো ব্রহ্মা, ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ হলো ভগবান শঙ্কর, শঙ্করের থেকে শ্রেষ্ঠ বলেছেন পাণ্ডবরা, পাণ্ডবদের থেকে শ্রেষ্ঠ বলেছেন যাদবরা, আর যাদবদের মধ্যে শ্রেষ্ঠ হলো ভক্তরাজ উদ্ধব। সেই উদ্ধব পর্যন্ত ব্রজগোপিকার একটা রেণু পাওয়ার জন্য বৃন্দাবনে ঔষধি গুগ্ন লতা হয়ে জন্মাতে চেয়েছেন। কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন গোপীদের চরণ রেণুতে কি আছে যে ব্রহ্মা ব্রজের ধুলি হতে চাচ্ছে। আচ্ছা, কি এমন ব্রজ গোপিকাদের চরণের ধুলিতে, ব্রজের ধুলিতে মহিমা আছে যে উদ্ধব এই ধুলি হতে চাচ্ছে, গুগ্নলতা চাচ্ছে? গোবিন্দ চিন্তা করলেন, রাধা প্রেম কি রূপ আমার তো জানা হয়নি। কি বলেছেন মহাজন? না, বলেছেন রাধা প্রেম, গোপী প্রেম কেমন এটা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ভগবানেরও জানা হয়নি। রাধার শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিশ্র, গোবিন্দের মনে জাগলো রাধার মাদন মহাভাবটা কেমন, এটা আমি গোবিন্দ আমি জানতে পারিনি। আচ্ছা, স্বয়ং ভগবান জানবে না এমন কিছু আছে? বলে আছে। রাধা রানীর মাদনাক্ত মহাভাব স্বয়ং ভগবানেরও জানার সাধ্য নেই। সেই মিলনে বিরহে, বিরহে আনন্দের স্ফূর্তি মাদন মহাভাব স্বয়ং কৃষ্ণচন্দ্র জানেননি। কেন জানেন? গৌর কথা কোনো সাধারণ নয়, এই জন্য একটু তত্ত্বের দ্বারা নিরূপণ করতে হয়। সেইটি হলো যে আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব না জানলে আমরা গৌরকে, গৌরচন্দ্রকে বুঝতে পারবো না। দেখুন, আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয়ে তা নাই। যেমন দেখুন, তৃষ্ণাটা হলো, তৃষ্ণাটা, জলটা হলো বিষয় আর তৃষ্ণাটা হলো আশ্রয়। পৃথিবীতে সবখানে জল আছে, তাতে কি হয় যদি তৃষ্ণা না থাকে? জলের মহিমা তো তৃষ্ণার কারণে, তৃষ্ণা না থাকলে জলের মহিমা থাকে কি? আচ্ছা, মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। যদি মাই না থাকে, তবে মা যদি গর্ভে ধারণ না করে তো বিষয়রূপ সন্তান পাবে কি করে? এখানে মা আশ্রয় আর সন্তান হলো বিষয়। এখানে অন্ধ হলো বিষয় আর যষ্টি, লাঠিটা হলো আশ্রয়। অন্ধ ব্যক্তিও বাজার পর্যন্ত যেতে পারে যদি হাতে একটা যষ্টি থাকে। অর্থাৎ আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয়ে তা নাই। যেমন মাতৃত্বে কি সুখ আছে এটা কোন পুরুষ জগতে কোনোদিন বুঝতে পারবে না। একটা দৃষ্টান্ত দেই। সন্তান বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছে। মা বাৎসল্যময়ী সন্তানের উপাদেয় খাদ্যগুলো রান্না করে অপেক্ষা করছে, আমার হাতে আজকে পাবে ওর প্রিয় এই খাদ্যগুলো।
সন্তান বন্ধু বান্ধব পেয়ে আনন্দে ভুলে গেছে, রাত 1টা বেজে গেছে, মা ঘুম আসছে না, নানা আশঙ্কা চিন্তায় আর পায়চারি করছে, ঘুমাচ্ছে না, বড় ব্যাকুল হয়ে গেছে। সন্তান যখন গৃহে ফিরে এলো, মা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। কোথায় গিয়েছিলি খোকা? মাকে এত কষ্ট দেয়, প্রতীক্ষায় আমি তোর জন্য কত ব্যাকুল হয়েছিলাম। মার চোখের জল